পকেটে তেমন টাকা নেই, কিন্তু বহুদূরে হারিয়ে যেতে ইচ্ছে করছে, যেখানে পাহাড়, সাগর, ঝর্ণা সব একসাথে মিলেমিশে একাকার। যেতে চান সেখানে? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য, কারণ মাত্র 145 টাকা আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সীতাকুণ্ড। আর আপনারা চাইলে কিন্তু ফ্রিতেও যেতে পারেন, সেই টিপসটাও থাকবে আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু ঢাকা শহরে যেই পরিমাণ গরম পড়ছে, টিকাটাই তো অসম্ভব হয়ে যাচ্ছে। আর এই গরমের মাঝে আমরা একটু প্রশান্তির জন্য চলে যাচ্ছি সীতাকুণ্ড। আর আজকে সীতাকুণ্ড জার্নিটা হবে ট্রেনে, কিন্তু আমাদের কমলাপুর যেতে হবে ট্রেনের জন্য, কারণ সীতাকুণ্ড মাত্র একটি ট্রেনই যায়, সেটা হচ্ছে মেল ট্রেন। আর মেল ট্রেনে তো কমলাপুর থেকে না উঠলে সিট পাওয়াটা অসম্ভব। কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম যে আজকে বোধহয় ট্রেনটা মিস করব। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমরা বাসে কমলাপুর আসিনি। রাস্তায় প্রচন্ড জ্যাম দেখে আমরা এয়ারপোর্টে নেমে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ট্রেনে করে কমলাপুর আসি, আর তারপর তো সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনটা সীতাকুণ্ডে পৌঁছেছিল 7টা বাজে। আর ট্রেন থেকে নামার পর আমরা সেখান থেকে একটা অটো নিয়ে চলে আসি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। সেখানে ভাড়া পড়েছিল 30 টাকা, জনপ্রতি 15 টাকা করে। আর অটো থেকে নামলেই আপনারা সামনে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আর আমরা সকালে নাস্তাটা এখানেই সারবো। আর এখানে চেঞ্জিং এর ব্যবস্থাও আছে, আমরা ফার্স্টে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। আপনারা চাইলেও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন আমার অবস্থা খুবই খারাপ, মাত্র মুখে পানি দিয়ে আসলাম, আমি খুব ক্লান্ত। আমাদের খাবারটা চলে আসছে, এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। আর এবার যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিব, তাই আমরা সিএনজি বা অটো কোনো কিছুতেই যাব না। আজকে আমরা তাই বাসে চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর এখানে জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 40 টাকা করে, 2 জনে 80 টাকা। এখানে তো কিছুক্ষণ পরপরই থেমে থেমে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মাঝে আমাদের বাসটা ধীরে ধীরে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছিল। আমরা সীতাকুণ্ড থেকে বাসযোগে চলে এসেছি বালিয়াঢালা জাতীয় উদ্যানে। এর ভিতর দিয়ে আমাদের যেতে হবে খৈয়াছড়া ঝর্ণায়। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে রাস্তার অপোজিটে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নামিয়ে দেওয়া হবে। আপনারা রোড ক্রস করে এই পাশে এই বালিয়াঢালা জাতীয় উদ্যানে চলে আসবেন। আর বালিয়াঢালা জাতীয় উদ্যানে আসার পরই আপনারা অসংখ্য সিএনজি এখানে পেয়ে যাবেন, যেটার জনপ্রতি ভাড়া ছিল 15 টাকা করে। আর আপনারা যদি রিজার্ভে যান তাহলে এই সিএনজির ভাড়া পড়বে 90 টাকা। এখান থেকে ট্রেকিং এর রাস্তা শুরু, আমরা হাঁটা শুরু করে দিছি। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারে। আমরা এখন ঝিরির পাশ দিয়ে ধীরে ধীরে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। পাশেই ঝিরি, আর দেখেন রাস্তাটা কত সরু। একটু পা স্লিপ করলেই কিন্তু আপনারা ঝিরিতে পড়ে যেতে পারেন। চলে আসছি ঝর্ণার নিচে। সবাই পায়ে হেলমেটটা অবশ্যই ইউজ করবেন যাতে স্লিপ না করেন। আমরা তো ঢাকা থেকে নিয়ে আসছিলাম, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। আর এই বাঁশের লাঠিগুলা পড়ছে 20 টাকা করে, যদি আমরা এগুলা রিটার্ন করি তাহলে ওনারা আবার 5 টাকা করে দিবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাঁশের লাঠিটা নিয়ে আসবেন, কারণ এই লাঠি ছাড়া আপনারা এখানে একদমই অচল, কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে রাস্তায় এত কাদা, আমার তো বারবার ভয় লাগতেছিল যে মেয়েকে নিয়ে কখন না স্লিপ করে পড়ে যাই। উপরের রেস্টুরেন্ট গুলা বেশি সুন্দর, কিন্তু আমরা নিচেই ব্যাগ এবং খাবারের অর্ডার দিয়ে আসছি, কারণ ব্যাগটা আবার এত দূর ক্যারি করে নিয়ে আসবো কষ্ট হয়ে যাবে, এই জন্য ব্যাগটা নিচে রেখে আসছি এবং খাবারের অর্ডারটাও নিচে দিয়ে আসছি। দেখেন কত সুন্দর পাহাড়, এখান থেকেই উপরে গেলে নিশ্চয়ই আরো অনেক বেশি সুন্দর হবে। মেয়েকে ওর বাবার তুলে দিচ্ছি, আমি টায়ার্ড হয়ে গেছি, আর বাবুই যে নিয়ে হাঁটতেছে। কিন্তু কষ্ট করে নিচ থেকে পানি বা খাবার দাবার নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ আপনারা এখানে উপরে অনেকগুলা দোকান পেয়ে যাবেন পানি বা খাবার, হালকা পাতলা খাবার নেওয়ার জন্য। দেশি পেয়ারা, ফল ফলাদিও আছে। দেখেন কিছু দূর পরপরই কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে আছে দুলনা খাওয়ার জন্য অত্যন্ত সুব্যবস্থা। আর এই যে মান্তাসা আর মান্তাসার বাবা। মান্তাসা, কেমন লাগতেছে বাবা তোমার? যেভাবেই হোক ঝর্ণা পর্যন্ত পৌঁছাতেই হবে, তাই না আব্বু? আমার মেয়ে অনেকক্ষণ ধরে বলতেছে মা ঝর্ণা কই, ঝর্ণা কই। দেখা যাক মেয়েকে নিয়ে আমরা শেষ পর্যন্ত ঝর্ণায় পৌঁছাতে পারি কিনা।
এই যে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, রহিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা এখন লেবু শরবত খাবো। মান্দাসারা বুঝে বলো, অনেকটা ক্লান্তিকর। লেবুর শরবত পাওয়াটা একদম, আমার মেয়ে পানি খাবে, এই সময় লেবু শরবতটা পাওয়া কিন্তু খুবই একদম ভিতরটা আত্মা জোড়ানো ব্যাপার। এখন আমিও খাবো, আপনার ভাইয়া খাইলো। পানি খাবা না শরবত খাবা? শরবতটা সত্যি খুব ভালো ছিল ভাই, একটু পানি আছে? আমরা ঢাকা শহরে শুধু ওই স্যাগারি না লেবুর যে শরবত খাই ওরকম একদমই ছিল না। শরবতটা খুবই ভালো ছিল, একদম ঘরোয়া যে শরবত গুলা হয় ওরকম ছিল। পরিবেশটা খুবই কষ্ট করে আসার পর পর জায়গায় জায়গায় এরকম দোলনা পাওয়া যাচ্ছে, ভালোই লাগতেছে। কষ্ট করে আসবেন আপনারা, ভালো লাগবে। বৃষ্টি হয়েছিল, রাস্তাটা খুবই পিচ্ছিল। সবাই অনেক ভাইয়ারাই বলতেছে বাচ্চা নিয়ে আর না যাওয়ার জন্য, তাহলে বুঝেন যে রাস্তাটা কতটা ক্রিটিক্যাল। কারণ রাস্তা ভালো হলে তো আর কেউ বলতো না যে ভাইয়া বাচ্চা নিয়ে যায়েন না। যাই হোক, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো আমরা কতটুকু যেতে পারি। আমি কিন্তু ইতিমধ্যে প্রচন্ড হাঁপায়ে গেছি। আমরা প্রায় 20 মিনিট হাঁটার পরে ন্যাশনাল পার্কের এখানে চলে আসছি। এখন আমরা টিকিট করব, আর এই টিকিটের মূল্য ছিল 20 টাকা করে, দুইজনে 40 টাকা। এখন এই রাস্তাগুলো নাকি আরো বেশি চ্যালেঞ্জিং, সবাই আমাদেরকে না করতে দিল। তারপর আমরা চেষ্টা করবো পারি। বৃষ্টি হওয়ার পর একদম পিছিয়ে ভাইয়ারা বলতে অনেক রিস্ক, দেখা যাক পারি কিনা প্রথম পর্যন্ত। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। না আরো আরো যারা মানে আপনাদের মতো নামছে বলছে। এখন আমরা মূলত অনেক দূর থেকে আসছি, যদি পারি তাহলে উঠবো, আর না পারলে রিক্সা যাবো না আর কি। এই যে এখান থেকেই পানির কলকল আওয়াজ শুরু হয়ে গেছে। ওইদিকে তো ঝর্ণার পানিটা কম ছিল, এদিকে অনেক বেশি পরিমাণে পানি আসতেছে। আপনারা এখানে আসলে একদম ঝর্ণার কলকল শব্দটা পেয়ে যাবেন। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আপনারা যারা ট্রেকিং লাভার আছেন তাদের জন্য তো কোনো কথাই নাই। আর এই শীতল পানিতে পা রাখার সাথে সাথে আপনাদের সকল ক্লান্তি যেন দূর হয়ে যাবে। পানিটা প্রচন্ড ঠান্ডা ছিল। আপনাদের জন্য এত কষ্ট করে বাচ্চা নিয়ে ভিডিও বানাইতেছি, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন আপনাদের কিন্তু খবর আছে। বারবার নামতে চাচ্ছে কিন্তু পানির স্রোত অনেক বেশি, তার উপরে হচ্ছে কোথায় গভীর এটা তো আমরা বলতে পারতেছি না। আপনারা গভীরতাটা বোঝার জন্য কিন্তু অবশ্যই এটাকে আগে গাড়বেন, তারপর পা বাড়াবেন। এটা হচ্ছে নিজের সেফটির জন্য। সবাই বলতেছে যে রাস্তা নাকি অনেক রিস্ক, পাগল হয়ে গেছে, বাধ্য হয়ে নামাই দিলাম। আবু তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ওর নাকি খুব ভালো লাগবে। রাস্তার কি অবস্থা, খুবই ভয়ঙ্কর। এই জন্যই কিন্তু সবাই বারবার আমাদের সাবধান করতেছিল। এই জায়গাটাতে অনেক বেশি কাদা ছিল, সেজন্য আমি মেয়েকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। এখন আমি পার হচ্ছি, আর এই জন্য তো মেয়ে কান্না করতেছিল যে মেয়ে আমার কাছেই থাকবেন। দেখেন কাদায় কি অবস্থা। আসলে প্রকৃতির কি নিয়ম বলেন। বর্ষাকাল আসলে ঝর্ণায় প্রচন্ড পানি, কিন্তু রাস্তাটা খুবই দুর্গম, কাদাযুক্ত। আবার সেই একই রাস্তা শীতকালে শুকনো, কিন্তু ঝর্ণায় পানি নাই। এখানে আসাটা সত্যি অনেক কষ্ট। আপনারা আসার আগে ভাববেন যে আসবেন কিনা, ভালোভাবে ভেবে তারপর ডিসিশন নিবেন। আমরা তো চলে আসছি, কিছু করার নাই, তার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু করতে পারি। কাদার চেয়ে পানির উপর দিয়ে হাঁটতে বেশি ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে কাদা না থেকে যদি সম্পূর্ণ রাস্তাটা এরকম থাকতো। আর হাঁটতে হাঁটতে এই জায়গাটা এসে পৌঁছালাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, সবাই এখানে বসে বসে রেস্ট নিচ্ছিল, আমরাও সেখানে কিছুক্ষণ বসেছিলাম। আর আস্তে আস্তে যত উপরে যাচ্ছিলাম পানির স্রোতটা তত বাড়ছিল। আমার লাঠিতে একবার পানির স্রোতে ভেসে চলে যাচ্ছিল। বসে বসে পানি হাতাতে এত ভালো লাগছিল যেটা বলে বোঝানোর মতো না। পরিবেশটা সত্যি অনেক সুন্দর। আপনাদের কার কার এরকম ঝিরিপথ পছন্দ, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধীরে ধীরে কিন্তু আমরা ঝর্ণাটার খুবই কাছে চলে আসছি।
আর একটা মজার বিষয় হচ্ছে রাস্তাটা তো অনেকটা, যখনই যাকে জিজ্ঞাসা করতাম ভাই আর কত দূর, সবাই বলতো এই একটু সামনে একটু সামনে। যাই হোক, আমাদের এই একটু সামনের প্রতীক্ষার পালা এবার শেষ। আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার নিচে। দেখেন, পানি দেখলে একদম আত্মাটা জুড়িয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া নামছে পানিতে, আমিও নামবো, কিন্তু মনে হচ্ছে এখানে গ্রুপ ট্যুর হলে সবচেয়ে বেশি ভালো হয়। বাচ্চা নিয়ে এখানে না যাওয়াটাই সবচেয়ে বেটার, কারণ আমি যা দেখছি বেশিরভাগই কাপাল আর হচ্ছে গ্রুপ। বাংলাদেশে এই প্রথম আমরা যারা বাচ্চা নিয়ে এই ধরনের ট্রাভেল করছি, আমার জানা মতো আমি আর কাউকে দেখি নাই। শীতল ঝর্ণার পানিতে সকল ক্লান্তি যেন ধুয়ে মুছে চলে যাচ্ছে, আর শরীরটা হয়ে যাচ্ছে একদম রিফ্রেশ। আর সবশেষে এখন হচ্ছে ফিরার পালা। আর ফিরার সময় প্রচন্ড ক্লান্ত লাগতেছিল, তাই আমরা জায়গায় জায়গায় বসে বসে রেস্ট করছিলাম, আর আমার মেয়ে পানিতে খেলতেছিল, ভালোই লাগতেছিল। কি আনছো এটা? পাথর। আমার মেয়ে এখানে বসে বসে পাথর টুকাইতেছে। ঝর্ণা দেখার পর আমরা চলে আসছি আমরা যেখানে আমাদের ব্যাগগুলো রেখে গেছিলাম সেখানে। এখান থেকে এখন আমরা গোসল করবো, দেন আমরা খাবারটা খাবো। আমরা যাওয়ার আগে আমাদের খাবারগুলো অর্ডার করে গিয়েছিলাম, এসে ফ্রেশ হয়ে এই যে আমাদের খাবারগুলো চলে আসছে। প্রচন্ড ক্ষুধার্ত, এমনিতেই তো হাঁটাহাঁটি করলে ক্ষুধা বেশি লাগে, আমরা এখন প্রচন্ড ক্ষুধার্ত, এখন খাবার খাবো। খাবার দেখে তো খুব ভালো মনে হচ্ছে, খেয়ে দেখা যাক যে আসলে কেমন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আর গুলিয়াখালী সি বিচের ভিডিওটা পেয়ে যাবেন নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।